আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। যে যেখান থেকে দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক ফলো করতে ভুলবেন না। তো আজকে আমরা যাচ্ছি লাউয়াছড়া। আমাদের আজকের গন্তব্য হচ্ছে লাউয়াছড়া যে ন্যাশনাল ফরেস্ট আছে সেখানে যাওয়ার। তো ওখানে আসলে প্রথমবার যাচ্ছি, তো জানি না ঠিক কি আছে না আছে, তবে শুনেছি এখানে নাকি অনেক বন্য প্রাণী টানি অনেক কিছু দেখা যায়। তো যাই হোক, দেখি আজকের ট্যুরটা কেমন হয়। আর সিলেটের এই রাস্তাগুলো এত বেশি ভালো লাগছিল আমার, মানে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আস্তে আস্তে শেয়ার করতে গেলে অনেক লম্বা হয়ে যাচ্ছিল ভিডিওটা, তাই আমি দ্রুত শেয়ার করে নিলাম। তো যেতে যেতে এখানে আমরা একটা পেট্রোল পাম্পে থামি, আমাদের গাড়ির জন্য তেল নেওয়া লাগবে। তো ওই লাউয়াছড়াটা যেতে আমাদের অলমোস্ট 3-3.5 ঘন্টার মতো লেগেছে, সব মিলিয়ে 4 ঘন্টার মতো লেগেছে আর কি। 4 ঘন্টার একটা জার্নি ছিল আর কি। তো মাঝখানে এখানে থেমে উনি তেল নিয়ে নিল ব্যাকআপ, আর আমরা হচ্ছে কিছু হালকা পাতলা জিনিস খাবো। হালকা পাতলা মতো চিপস হাবি যাবি আর কি। ট্রাভেলে গেলে এই জিনিসগুলাই আমার কাছে মনে হয় যে একটা ব্লেসিংস বলবো। এই জন্য আমার এই চিপস খেতে খুবই ভালো লাগে। আমার মনে হয় আমি সব ধরনের চিপস খেতে পারি, আর সারাদিন যদি আমাকে কেউ চিপস দিয়ে বসায় রাখে আমি সারাদিন খেতে পারি। চা বাগানগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল, উঁচু নিচু পাহাড়ের মতো করে, মানে টিলার মতো করে। তো দেখতেও খুব ভালো লাগে। সিলেটের নেচার তো সবসময় খুবই সুন্দর। তো এই যে আমরা আস্তে আস্তে চলে এসেছি লাউয়াছড়াতে। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান হোটেল, গ্র্যান্ড সুলতান। এটা হচ্ছে রিসোর্ট প্লাস গলফ। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে কখনো এখানে থাকবো। এখানে থাকলে নাকি এখানেই থাকতে হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু। আপনি এখান থেকে বের হয়ে অন্য কোথাও ঘুরতে পারবেন না। তো কখনো যদি মনে হয় যে রিল্যাক্সের জন্য যাওয়ার দরকার, তখন এখানেই যাব, মানে যখন ঘোরাঘুরির কোনো প্ল্যান থাকবে না। তো ওদের বিশাল বড় এরিয়া, তো আমার ইচ্ছা আছে একবার আসলে থাকবো। তবে ওদের এখানে যাওয়া যায় কিছুক্ষণের জন্য, বাট ভেতরে যাওয়া যায় না। তো যাই হোক, এখানে আমরা লাউয়াছড়া ন্যাশনাল ফরেস্টের কাছে চলে এসেছি। তো এখানে 7 রঙের চা পাওয়া যায়। ভাবলাম এত স্পেশাল একটা জিনিস, ফেমাস জিনিস, সেটা কি একটু ট্রাই না করলে হয় নাকি। পরে এখানে এসে বললাম 100 টাকার মতো নিয়েছে এক গ্লাস বলতেছি কারণ এখানে গ্লাসে করে সার্ভ করেছিল। তো ওরা বলেছে ওদের সময় লাগবে, বেশ কিছুক্ষণ সময় লাগবে, 15 মিনিটের মতো, বাট ওরা আধা ঘন্টা লাগাই দিচ্ছে। তো এই যে এখানেও পরিবেশটা খুবই সুন্দর। তো মানুষজন মোটামুটি ছিল, তবে সেদিন এত বেশি গরম ছিল, মানে বলে বোঝাতে পারবো না, অতিরিক্ত গরম। আর এখানে টুরিস্ট পুলিশ ওরা এখানে নাস্তা করছিল, গসিপ করছিল, ভালোই লাগছিল দেখতে। আর আমি এখানে টুকটাক দোকানেরও একটা ট্যুর নিয়ে নিলাম। মোটামুটি বিভিন্ন ধরনের চা পাতা পাওয়া যায়। আর এই যে একটা হচ্ছে উপজাতিদের ড্রেস আমার সবসময় ভালো লাগে, পরারও খুব শখ ছিল। তো যখন ছোট ছিলাম তখন সৌভাগ্য হয় নাই উপজাতিদের ড্রেসগুলো দেখার বা কেনার। এখন বড় হয়ে যাওয়ার পরে লজ্জা করে যে এটা আমি পরবো, কেমন লাগে। তো এই যে আমার কাঙ্ক্ষিত চা চলে এসেছে, সিলেটের স্পেশাল 7 রঙের চা। তো চাটা ট্রাই করার পর আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, খুব একটা ভালো লাগে নাই আমার কাছে। কেমন যেন প্রথমটা খাওয়ার পরে মনে হচ্ছে যে আমরা নর্মালি যে লিকার দিয়ে খাই, কোনো ধরনের চিনি, লবণ, তারপরে মশলা ছাড়া, সেইটা। আর বাকিগুলো খুব একটা ডিফারেন্ট লাগে না, মানে ভালো লাগে না। আমি সেটা শেষ না করেই চলে এসেছি, ভাবলাম তাড়াতাড়ি ঘুরে যাই। তো এই যে ফরেস্টে ঢোকার পরে দেখলাম বিশাল গাছ, মানে অনেক বড় বড় গাছ, অনেক কিছু। তো আমাদের বাবা আমাকে বলছিল এখানে কি আছে না আছে। তো আমি বেশিক্ষণ আর শুট করি নাই, কারণ গাছপালা আর কতক্ষণই বা দেখাবো আপনাদেরকে, আর অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমরা বেশিক্ষণ ছিলামও না, আর ওরা খুবই বিরক্ত করছিল, এই জন্য আমরা অনেক শর্ট একটা ট্যুর দিয়ে চলে এসেছি।
এখানে আসার পরে যেটা দেখলাম, বেশিরভাগ মানুষ এই গ্রুপ করে ঘুরতে এসেছে। এই যে এই গ্রুপেরই কিছু সদস্য চলে গেছে আর বাকিরা পেছনে। আর এই যে রাস্তাটা আমার খুবই ভালো লেগেছে দেখে। বাচ্চা কাচ্চা না থাকলে আসলে কমফোর্টেবল থাকা যায় বা ঘোরা যায়, এখন তো সম্ভব ছিল না। আর এই যে বাঁশ গাছ দেখে খুবই অবাক হয়েছি আসলে, কত রকমের বাঁশ যে আমরা প্রতিনিয়ত খেতে থাকি। আর এই বাঁশ তো বিশাল বাঁশ, সেই মোটা। যাই হোক, জাস্ট ফর ফান, এটা এক্সেসের যাই বাঁশ। তো এইরকম বাঁশ যদি কেউ কোনোদিন খায় তার জানি কি অবস্থা হয়। তো যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে একটা রেল লাইন ছিল, মানে ট্রেন নাকি এটা ভেতর দিয়ে যাওয়া আসা করে। আর হুমায়ুন আহমেদের আমার আছে জল এখানে শুটিং হয়েছে, আর অস্কার জয়ী একটা সিনেমার কথাও লেখা ছিল। তো যাই হোক, ঘুরে টুরে আমরা চলে এসেছি খেতে। দুপুর হয়ে গিয়েছিল, এরপরে ক্লিপগুলো নেওয়া হয় নাই। তো এখানে ছিল হচ্ছে মাছ, এটা হচ্ছে রুই মাছ, সাথে ছিল হচ্ছে চিকেনের একটা কারি, সাতকরা দিয়ে গরু মাংস, ডাল, 2 রকমের ভর্তা, একটা ছিল শুটকি ভর্তা আর একটা ছিল বেগুন ভর্তা, আর এটা হচ্ছে ভাত। তো এখানে দেখলাম যেটা কক্সবাজারের তুলনায় এখানে খাবারের কস্ট অনেক কম, মানে বাজেট ফ্রেন্ডলি আর কি। তো ভালোই লাগলো। তো আমি ভর্তাগুলো ট্রাই করছি। আমি যে কয়েকদিনই ঘুরেছি আমি প্রত্যেক দিনই ভর্তা ভাতি খেয়েছি। আমার কাছে কেন জানি মনে হয় ট্রাভেলে থাকলে রিচ ফুডগুলো, যেমন এই যে চিকেন, বিফ বা মানে অয়েলি মশলাদার খাবারগুলো আমি একটু অ্যাভয়েড করে, আমার কাছে মনে হয় সবজি টবজি খেলে বা একটু ভর্তা ডাল খেলে ভালো লাগে। এমনিতেই আমার ডাল ভাত ভর্তা অনেক পছন্দ। ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমাদের ফেরার পালা। তো এই যে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই ফিরে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে এন্ড করে দিচ্ছি। যে যেখান থেকে দেখেছেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক করুন। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।